আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একটা সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে যেতে পারে, তাহলে ওই সন্তান পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, যত আমল করবে, প্রত্যেকটা নেক আমলের একটা অংশ পিতামাতার কবরে যেতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা এই হাদিসটা সবাই শুনেছেন এবং গুরুত্বপূর্ণ টাইমে শুনেছেন, কিন্তু তারপরেও আমল করেন না। জানাজার মাঠে গেলেই দেখবেন একটা কথা হয় সব সময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু। একজন মানুষ যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তবে তিনটা আমলের সওয়াব কবরে প্রতিনিয়ত যাওয়ার সুযোগ আল্লাহ তাআলা করেছেন। তার মধ্যে একটা হলো আওয়ালাদিন সালেহিন ইয়াদউ লা। ওই মৃত ব্যক্তি যদি দুনিয়াতে তেমন কোনো আমল করতে পারে নাই, পরিবার পরিজনের ঝামেলায় পড়ে অনেক বেশি ইবাদত তিনি করতে পারেন নাই, কিন্তু তিনি কাজের একটা কাজ করেছেন, একটা সন্তান অথবা একাধিক সন্তানকে অথবা সব সন্তানকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করেছেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেছেন। বারবার আমি এই কথাটা বলি যে আপনার সন্তানকে যে মাদ্রাসায় সারা বছর পড়াতে হবে এটা জরুরি না। আপনি আপনার সন্তানকে দ্বীন শিখান, দ্বীন শিখতে যত বছর লাগে, যত মাস লাগে, সেটা আপনি তাকে দেন। অনেকেই বলবেন, হুজুর সবাই যদি মাদ্রাসা পড়ে তাহলে দেশ চালাবে কারা? আমি কথা বলছি না আপনি সবাইকে মাদ্রাসায় পড়ান, আমি আপনাকে অনুরোধ করছি আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। যতটুকু দ্বীন জানলে সে নিজে দুনিয়ার জীবনে চলতে পারে, আপনাকে একটু উপকার করতে পারে, এতটুকু দ্বীনি শিক্ষা তাকে দেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী বলছেন, যখন ওই ব্যক্তিটা মারা যায় তখন তার সওয়াবের সমস্ত দরজা বন্ধ, কিন্তু আল্লাহ তাআলা একটা সিস্টেম করে দিয়েছেন, যদি কোনো সন্তান তার জন্য দোয়া করে, কোনো নেক আমল নিজস্বভাবে করে, ওই যে পিতা তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গেছে, এর বদৌলতে ওই সন্তানের প্রত্যেকটা নেক আমলের একটা অংশ তার কবরে পৌঁছতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইজান, এখন মনে হতে পারে কবরে গিয়ে সব পাবো কি পাবো না, এটা অনেক দূরের ব্যাপার। আসলে কবর থেকে একজন মানুষ যদি উঠে আমাদেরকে বলতে পারতো তাহলে বিশ্বাস হতো, কিন্তু আপনাকে মনে রাখতে হবে, যিনি কোনোদিন মিথ্যা বলেন নাই, যিনি শত্রুদের কাছেও সত্যবাদী বলে বিবেচিত ছিলেন, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, কবর থেকে একজন মানুষ উঠে এসেও যদি আমাকে কিছু বলে সেটা মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর নবীর কথা তো মিথ্যা হতে পারে না। কবরের যে ভয়াবহতার কথা রাসূলুল্লাহ বলেছেন, সেই কথার প্রতি যদি আমাদের বিশ্বাস এবং ইয়াকিন না হয়, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ নেই। এজন্য দুনিয়ায় থাকাকালীন আমাদের কাছে মনে হচ্ছে কবরে এই সওয়াবের কোনো গুরুত্ব আছে কি নাই বুঝে আসতেছে না, কিন্তু কবরে যাওয়ার পরে মনে হবে, একজন মানুষ যাকে চিনি না জানি না, সে কোনো একদিন যদি একবার সূরা ইখলাস পাঠ করে আমার কবরে পাঠায়, তখন মৃত ব্যক্তির মনে হয়, দুনিয়াতে যেই সন্তানের জন্য এত কিছু করে আসলাম, এত কষ্টে থেকেছি, কিন্তু 1% জমি বিক্রি করি নাই, সন্তানের দিকে তাকায়া যে এই জমি যদি আমি বিক্রি করে খেয়ে যাই, সন্তানরা কিভাবে থাকবে? এত কষ্ট করার পরেও কবরে যাওয়ার পরে ওই সন্তানরা যখন খোঁজ খবর নেয় না, একজন অপরিচিত যাকে চিনি না জানি না এমন একজন মানুষ যখন আপনার ব্যাপারে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে দোয়া করে, তখন আপনার কাছে মনে হয় জীবনের যত ইনকাম আছে, যত সম্পত্তি আছে, সব যদি এই লোকটাকে দান করে আসতে পারতাম, এটাই আমার জন্য ভালো হতো। এজন্য সম্মানিত হাজিরিন, আপনাকে কিছুটা স্বার্থপর হতে হবে। স্বার্থপর তো স্বাভাবিকভাবে ভালো না, কিন্তু নিজের বুঝতো, নিজের ভালো তো পাগলেও বোঝে। আমাদের দুনিয়াতে কি হয়, একটা সন্তানকে ভালো শিক্ষায় শিক্ষিত করেছেন, দুনিয়াবি শিক্ষায়, ডক্টর হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, তো আরেকটা সন্তানকে দেখবেন বলে, এই সন্তানকে তুমি আবার অন্য লাইনে দিয়ে তার প্রতি বেইনসাফ করো না। তার মানে এটাকেও যথাসম্ভব ওই ডক্টর ইঞ্জিনিয়ার বানাও, এটাকে আবার মাদ্রাসায় টাদ্রাসায় দিয়ে ফকিরি বিদ্যা শিখায়ও না, কারণ পরবর্তীতে তোমাকেই বলবে যে বড়টাকে ডক্টর বানাইছে, আমাকে হুজুর বানাইছে, এই জন্য আমি খেতে পারি না। বাস্তবতা হলো, আপনি একজন দুইটা ছেলের মধ্যে যদি এই বৈষম্য করেন যে একজনকে ডক্টর বানাচ্ছেন, আরেকজন মাদ্রাসায় পড়াচ্ছেন,
আমার কোনোদিন দেখা হয় নাই যে মাদ্রাসায় শিক্ষিত যেটা হয়েছে সে কোনোদিন অভিযোগ করেছে বাবা আমাকে কেন ডক্টর বানাও নাই। সত্যিকার অর্থে যদি তাকে দ্বীনের শিক্ষায় শেষ করাতে পারেন, কোশ্চিনকালেও সে আপনার ব্যাপারে অভিযোগ করবে না যে বাবা আমাকে কেন এই শিক্ষায় শিক্ষিত করলে, আমাকে কেন ডক্টর বানালে না। বরঞ্চ এমন হাজারো ঘটনা পাবেন, একজন সন্তানকে উচ্চ শিক্ষার জন্য সব কিছু করেছেন, নিজের জমি জমা সব কিছু বিক্রি করে তার পিছে ঢেলেছেন। ওই ছেলেটা যখন সাকসেস হয় না তখন পিতার উপর অভিযোগ করে আমার বাপ আমার জন্য কিছু করে দিয়ে যায়নি। এমন হাজারো ঘটনা আমরা দেখতে পাই। এজন্য এই ক্ষেত্রে আপনাকে একটু স্বার্থপর হতে হবে। আপনার নিজের ভালোর জন্য হলেও, নিজে কবরে একটু শান্তিতে থাকার জন্য হলেও সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে যান। আপনি একজন সন্তানকে ডক্টর বানান কি উদ্দেশ্যে? দুনিয়াতে একটু ভালো থাকার জন্য। বৃদ্ধ বয়সে ওই ছেলেটা আমাকে দেখবে। তো বৃদ্ধ বয়সে আপনার তো টাকার প্রয়োজন হয় না, বৃদ্ধ বয়সে আপনার প্রয়োজন হয় সঙ্গী সাথীর, আপনার সাথে সঙ্গ দিতে পারবে, সময় দিতে পারবে এমন মানুষের প্রয়োজন হয়। বৃদ্ধ বয়সে মানুষ কি অনেক বেশি খাওয়া শুরু করে, অনেক ভালো মন্দ খাওয়ার চাহিদা বেড়ে যায়? না, কিছুই বাড়ে না। বৃদ্ধ বয়সে মানুষের যেই চাহিদাটা সব থেকে বাড়ে সেটা হলো মানুষের সাথে সঙ্গ। আপনি আপনার সন্তানকে ডক্টর ইঞ্জিনিয়ার বানাচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এমন ডক্টর ইঞ্জিনিয়ার বানায়েন না যে তার পরিবার পরিজন নিয়ে বাইরে থাকে, আপনার কোনো খোঁজ খবর নেয় না। আপনি তিলে তিলে হাজার কোটি টাকা থাকার পরেও আপনি তিলে তিলে বাসায় একা একা কথা বলার মতো মানুষ পাচ্ছেন না। এর থেকে বড় কষ্ট আর নাই। যারা বৃদ্ধাশ্রমে গিয়ে থাকে তাদের সাথে কথা বলে দেখেন, হাজারো কোটি টাকা আছে কিন্তু সঙ্গ দেওয়ার মতো মানুষ নাই, আপনজন কেউ নাই। এজন্য দুনিয়ার জীবনে সামান্য কয়েকদিন ভালো থাকার জন্য যদি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় উচ্চ শিক্ষিত করতে পারেন, তাহলে কবরের অনন্ত অসীম জগতে ভালো থাকার জন্য কেন একজন সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন না? সম্মানিত হাজিরিন, আল আকিলু তাকফিহিল ইশারা। আপনারা সবাই বিবেকবান, আপনাদেরকে ইশারা ইঙ্গিত দিলেই যথেষ্ট। সুতরাং প্রত্যেকের হিসাব করা দরকার, দুনিয়াতে আমার বেশি ভালো থাকা দরকার নাকি কবরের জগতে ভালো থাকা দরকার। সম্মানিত হাজিরিন, তাহলে বুঝলাম একজন সন্তান যদি আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে যেতে পারেন, কবরে বসে বসে সওয়াবের একটা অংশ অনবরত আপনি পেতে থাকবেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, যখন আপনি কবর জগতের বাসিন্দা তখন দেখবেন হঠাৎ করে আল্লাহ তাআলা দিন যাচ্ছে আপনার মর্যাদা বৃদ্ধি করছে, আপনার পজিশন বদলে দিচ্ছেন, উন্নত করে দিচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউদ দারাজাতা লিআবদিন। আল্লাহ তাআলা কোনো একজন বান্দার দারাজা দিন দিন বুলন্দ করতে থাকবেন, উন্নত করতে থাকবেন। ফায়াকুলু ইয়া রাব, ওই লোকটা মনে মনে বলবে আমি তো দুনিয়াতে এমন কিছু করে আসি নাই যে দিন দিন আমার তারাক্কি হবে, উন্নতি হবে, আমার পজিশন ভালোর দিকে যাবে, এমন কিছু তো করে আসি নাই। মনে মনে ভাবতে ভাবতে একদিন আল্লাহকে জিজ্ঞেস করবে, ইয়া রাব আন্না লিহাযা, এই যে দিন দিন আমার পরিবর্তন হচ্ছে, আরো বেশি উন্নত হচ্ছি, মর্যাদা আমার বৃদ্ধি পাচ্ছে, এটার কারণ কি, এটার রহস্য কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সেদিন বলবেন বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, এই যে তোমার দিন দিন তারাক্কি হচ্ছে, উন্নতি হচ্ছে, কবরের জগতে তোমার পদবি বৃদ্ধি পাচ্ছে, এটা ওই সন্তানের কারণে, যেই সন্তানটাকে তুমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে এসেছো। ওই সন্তান তোমার জন্য ইস্তেগফার করে, ওই ইস্তেগফারের বদৌলতে তোমার পজিশন বৃদ্ধি পাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে মনে করেন আমার সন্তানও তো মাঝে মধ্যে নামাজ পড়ে। নামাজ কি মাঝে মধ্যে পড়ার জিনিস না প্রতিনিয়ত পড়ার জিনিস? তো আপনি যদি মনে মনে ভাবেন যে আমার সন্তানও মাঝে মাঝে নামাজ পড়ে, এটা মনে হয় ওয়ালাদে সালেহ, নেককার সন্তান, আপনি ভুলের মধ্যে আছেন। কারণ যেই সন্তান প্রতিনিয়ত নামাজ পড়ে না, ও নিজেই তো ধরার মধ্যে আছে। এক ওয়াক্ত নামাজ কামাই দিলে আল্লাহর নবী বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। এক ওয়াক্ত নামাজ যদি বিনা অজুহাতে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেছেন সে কুফরি করলো। আই ফাকাদ ফাআলা ফিআলাল কুফর। কাফেররা যেই রকম আচরণ আল্লাহর সাথে করে, ওই মুসলমান সন্তান সেই আচরণ আল্লাহর সাথে করলো।
তাহলে কুফুরির আচরণ করে তো সে নিজেই পার পাবে না। তাহলে আপনি আপনার সন্তানকে এমনভাবে মানুষ করেন যেন সন্তানের নিজের নামাজ কাজা না হয়, এরপরে আপনার জন্য দোয়া করে। তাহলে মরার পরে দ্বীনি শিক্ষায় শিক্ষিত একজন সন্তানের দ্বারা আমি যে উপকার পাব, সেটা হলো ওই সন্তানের বদৌলতে আমার কবরে জান্নাতে মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ, কবরের জগতে একজন দ্বীনি শিক্ষায় শিক্ষিত সন্তান যদি আপনি রেখে যেতে পারেন, তাহলে আপনার বড় ফায়দা হলো কবরের আযাব আল্লাহ তাআলা ওই সন্তানের কারণে মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসিরে কুরতুবী, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ তাফসির গ্রন্থে এই ঘটনাটা নিয়ে এসেছেন। ঘটনাটা হলো এমন, মাররা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকাবলিন ইউআযাবু সাহিবুহু। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি একবার একটা কবরের পাশ দিয়ে সফর করছিলাম। কবরের পাশ দিয়ে যখন আমি যাচ্ছিলাম, তখন আমার মনে হলো, আমি বুঝতে পারলাম যে এই কবরে আযাব হচ্ছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। ফামাররা বিকাবরিন বাদা যালিক, ওই সফর শেষ করে আবার ওই কবরের পাশ দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসলেন। ফাইদান হুয়া লা ইউআযাব, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি ভাবলাম, দেখতে পেলাম, অনুভব করতে পারলাম যে ওই কবরে এখন আর আযাব হচ্ছে না। মুসা আলাইহিস সালাম কৌতূহলী হয়ে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, মা শানু হাযা, ইয়া রাব, আমি যাওয়ার সময় দেখলাম এই কবরে আযাব হচ্ছে, ফিরে আসার সময় আবার দেখলাম কবরে আযাব হচ্ছে না, এর রহস্যটা কি, আমি জানতে চাই। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কথাটা জানান, সেটা হলো, আল্লাহ তাআলা বলছেন, কানা লাহু ওয়ালাদুন সালেহ, এই যে লোকটা, এই লোকটা মৃত্যুবরণ করার আগে তার একটা সন্তান ছিল। ওই সন্তানটাকে তিনি দ্বীনি শিক্ষার একটা ক্ষেত্রে দিয়ে আসছেন। হাদিসে আসছে, আসলাহা তরিকাহু, এমন একটা কেন্দ্রে দিয়ে আসছেন যেখানে সুশিক্ষায় শিক্ষিত করা হয়। এখন সুশিক্ষা কোনটা, অশিক্ষা কোনটা, এটা আপনাদেরকে বোঝানো লাগবে না। আমাদের দেশের যে এত ক্ষতি, এক রাস্তা 10 বার বানানো হয়, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায়, সব তো মাদ্রাসায় যারা পড়ে তারা করে নাকি? সবাই তো উচ্চ শিক্ষায় শিক্ষিত, অনেক বড় বড় ডিগ্রিধারী, তারাই তো করে। তা সুশিক্ষা কোনটা, অশিক্ষা কোনটা, এটা আপনাদেরকে বোঝানো লাগবে না। আল্লাহ তাআলা যে শব্দ বলছেন, আমি আপনাদেরকে সেই শব্দ শোনালাম, এখান থেকে বুঝে নেন। আসলাহা তরিকাহু, এমন একটা শিক্ষা কেন্দ্রে তাকে পড়িয়েছে, ভর্তি করে আসছে, যে তাকে সুশিক্ষায় পরিচালিত করবে। তিনি তো ইন্তেকাল করে গেছেন, কিন্তু ওই সন্তানটা ওয়া আসবাহা ইয়াকরাউল কোরআন, এই কেবলমাত্র আজকে ওই সন্তানটা কোরআন পড়া শিখেছে। সুবহানাল্লাহ। তিনি মাদ্রাসায় ভর্তি করে দিয়ে এসেছিলেন, দ্বীনি শিক্ষা কেন্দ্রে ভর্তি করে দিয়ে এসেছিলেন, এরপরে তিনি ইন্তেকাল করেছেন। তার কবরে আযাব হচ্ছিল তার নিজের গুনাহের কারণে, কিন্তু সন্তানটা মাদ্রাসায় পড়ে পড়ে আজকে কেবলমাত্র কোরআনে কারিম পড়া শুরু করেছে। কোরআনে কারিম পড়ার শুরুতেই বলতে হয় বিসমিল্লাহির রহমানির রহিম, মানে হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাহইয়াইতু আবাহু আন উআযিবাহু ওয়া ইবনুহু ইয়াযকুরুনি। ও মুসা, তুমি শুনে রাখো, এই যে এই লোকটার কবরের আযাব আমি বন্ধ করে দিয়েছি, এর কারণ হলো যেই সন্তানের পিতা আযাবে গ্রেফতার, আমি এমন কোন পিতাকে আযাব দিতে লজ্জাবোধ করি, যেই পিতার সন্তান আমাকে রহমান বলে, আমাকে রহিম বলে, ওই সন্তানের পিতাকে আমি আযাব দিতে পারি না। সুবহানাল্লাহ। তাহলে একটা সন্তান যখন কোরআনে কারিম পড়া স্টার্ট করে, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের তালির কারণে, কোরআন তেলাওয়াতকারী সন্তানের কারণে ওই পিতার কবরের আযাবকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় কম, এতক্ষণ তো আমরা শুনলাম একটা সন্তান যদি আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারেন তাহলে কি লাভ, একটু জানা দরকার না? যদি না করি তাহলে কোনো ক্ষতি আছে নাকি? সংক্ষেপে বলি, আপনি যদি আপনার সন্তানকে দ্বীন শিখাতে না পারেন, প্রত্যেকটা সন্তানের ব্যাপারে এই আদেশ, যদি দ্বীন আপনি শিখিয়ে না যেতে পারেন, তাহলে আল্লাহ তাআলার বাণী হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
দুনিয়াতে তোমরা যারা আছো তোমাদের দায়িত্ব হলো দুইটা। এক নাম্বার তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবা, দুই নাম্বার তোমার পরিবার পরিজন আহাল যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবা। এই আয়াতের তাফসির করতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো সেটা তো বুঝলাম, আল্লাহর বিধান পালন করব, নামাজ পড়ব, রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করব, দান সদাকা করব, আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজ করব না, এগুলো তো বুঝলাম। কিন্তু আমার পরিবার পরিজনকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো? হাত ধরে টেনে তো জাহান্নাম থেকে বাঁচানোর কোনো অপশন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানোর অর্থ হলো আল্লিমুহুমুল কিতাব ওয়া আদ্দিবুহুম, তাদেরকে দ্বীন শিখাতে হবে। যেই দ্বীন শিখলে ওই সন্তানের মধ্যে, পরিবারের সদস্যদের মধ্যে আল্লাহর ভয় পয়দা হবে, আল্লাহর বিধান পালনের ব্যাপারে তারা উৎসাহী হবে, ওই দিন শিখাতে হবে। তাহলে এখানে খেয়াল করা দরকার, আল্লাহ তাআলা কিন্তু আমাকে শুধু জাহান্নাম থেকে বাঁচতে বলেছেন, এই দায়িত্ব দেন নাই। আমার পরিবার পরিজনও যদি জাহান্নামে গ্রেফতার হয়, শাস্তিতে নিপতিত হয়, সে দায়ও আমার। রাসূলুল্লাহ অন্য হাদিসে বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, দুনিয়াতে তোমরা যারা আছো প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল, প্রত্যেকেই অভিভাবক, এবং তোমাদের প্রত্যেককে তাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহর নবী আরো ক্লিয়ার করে বলেছেন প্রত্যেক ব্যক্তির দায়িত্ব কি। অনেকেই মনে করেন এই হাদিস দিয়ে শুধুমাত্র চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী এদের দিকে তাকায়, যে ওরা দায়িত্বশীল আমাদের, ওরা আমাদের সাথে ভালো আচরণ করে নাই, আমাদের নাগরিক যে অধিকার সেগুলো দেয় নাই, এটা তো ঠিক আছে। কিন্তু আল্লাহর নবী বলেছেন, ওয়ার রাজুলু রাঈন ফি আহলি বাইতিহি, একটা মানুষ সে তার পরিবারের যে সদস্যগুলো আছে তাদের ব্যাপারে সে অভিভাবক। সুতরাং একজন প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতি, একজন এমপি, তার অধীনে যে এলাকা আছে সেই দায়িত্ব পালন না করলে যেমনিভাবে আল্লাহর কাছে ধরা খাবে, আমি আপনিও যদি আমার পরিবারস্থ সন্তান, স্ত্রী, পুত্রর অধিকার, তাদের যে হকগুলো আছে সেগুলো আদায় না করি আমাকে ধরা খেতে হবে। সুতরাং অন্যের দিকে আঙ্গুল তোলার আগে নিজের দিকে আগে তাকান, আপনার পরিবারের অভিভাবক হিসাবে আপনি আপনার দায়িত্ব ঠিকঠাক পালন করছেন কিনা। যদি এটা না করতে পারি তাহলে আল্লাহর নবী বলেছেন আপনাকে পাকড়াও করা হবে, আপনাকে ধরা হবে। সম্মানিত হাজিরিন, তাহলে বুঝলাম যে সন্তান আমার অধীনস্থ। একটা সন্তান যখন শিশু অবস্থায় থাকে সে কিন্তু নিজের থেকে দুনিয়াবী শিক্ষায় চয়েস করে না, আপনিই কিন্তু তাকে চয়েস করে দেন। সুতরাং এই দায় আপনার। ওই সন্তানকে যদি দিন বঞ্চিত করে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করেন, আর ওই সন্তান যদি পরবর্তীতে নাফরমান হয়ে যায়, এই দায় আপনার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে কোনো ব্যক্তি, সন্তান, পরিবার পরিজন কেউ যদি জাহান্নামে যায় সেদিন কিন্তু তারা আপনাকে খুঁজবে। রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, বারবার এই আয়াতটা বলি। আল্লাহ তাআলা সেদিন কাফেরদের, যারা জাহান্নামী হবে তাদের কথা তুলে ধরেছেন। জাহান্নামে যাওয়ার আগে আবদার করবে, আল্লাহ যেই সমস্ত মানুষদেরকে আমাদেরকে নাফরমানির পথে পরিচালিত করেছে, ওই পথ দেখিয়ে দিয়েছে, নামাজের কথা বলে নাই, ওই মানুষগুলোকে আমাদেরকে একটু দেখায় দেন, আমরা তাদেরকে পদদলিত করে জাহান্নামে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, এজন্য সন্তানকে যদি আমি দ্বীন না শেখাই, তাহলে আমার নেক আমলের কারণে আমি জান্নাতের ভাগীদার হতে চাইলেও ওই সন্তানের কারণে আল্লাহ তাআলা আমাকে আটকায় দিবেন। কারণ সন্তান সেদিন নিজেই দাবি করবে, আমার পিতামাতা আমাকে এ ব্যাপারে পথ দেখায় নাই, আমি তো ছোটবেলায় নিজে চয়েস করি নাই যে আমি এই শিক্ষায় শিক্ষিত হব। সুতরাং খুব ভালো করে খেয়াল করা দরকার, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে দ্বীনি শিক্ষায় শিক্ষিত সন্তানগুলো দুনিয়াতে রেখে যেতে পারি।